শুভ সন্ধ্যা। মা শ্রী অরবিন্দের রাতুল চরণে প্রণাম জানিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের গুগল মিট অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আয়োজন করেছে শ্রী অরবিন্দ সোসাইটি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। আমাদের আজকের অনুষ্ঠান অখিল ভারত পত্রিকার ডিসেম্বর সংখ্যা থেকে পাঠ। প্রথমে পাঠ করবেন রূপা দত্ত। অনিন্দিতা দিদি, আপনার ওই যেটা ভিডিওটা দেখুন না, একদম নিচের লাইনে দেখবেন বাঁদিকে যে একটা বক্স মতো আছে, ওটাতে আঙুল দিলেই এটা অফ হয়ে যাবে। একদম তলার দিকে যে কতটুকু 5খানা লাইন আছে পরপর, একেবারে বাঁদিকে একটুখানি আঙুল ছোঁয়ান বাঁদিকের বক্সটাতে। হ্যাঁ, বাহ, খুব ভালো হয়েছে। জয় মা। রূপা দত্ত। জয় মা। শ্রী অরবিন্দ প্রসঙ্গ। তিনি তার শরীরে প্রচুর অতিমানব শক্তি সঞ্চিত করেছিলেন এবং যখন তিনি চলে যান, দেখো, তিনি যখন শয্যায় শায়িত রয়েছেন, আমি তার পাশে দাঁড়িয়েছিলাম এবং পুরোপুরি বাস্তবভাবে, এত প্রবলভাবে সংবেদনগ্রাহ্য যে মনে হচ্ছিল সেটা যেন চোখে দেখা যেতে পারে। ওই সমস্ত অতিমানস মহাশক্তি যা তার ভিতরে সঞ্চিত হয়েছিল, তার শরীর থেকে সে আমার শরীরে প্রবেশ করল। আর আমি এই অতিক্রমণের ঘর্ষণটা অনুভব করছিলাম। সেটা ছিল অসাধারণ। এই অভিজ্ঞতাটা অসাধারণ। দীর্ঘ সময় ধরে আমি তার শয্যার পাশে দাঁড়িয়েছিলাম এবং তা ঘটে চলল। প্রায় একটা ইন্দ্রিয় সংবেদন, এটা ছিল একটি জড়ীয় বোধ। অনেকক্ষণ ধরে শ্রীমায়ের লেখা থেকে এটা পাঠ। আমরা তার সম্মুখে দাঁড়িয়ে আছি, যিনি তার পার্থিব শরীরকে ত্যাগ করেছেন তার রূপান্তরের কাজ আরো সম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে যাবার জন্য। তিনি সর্বদা আমাদের সঙ্গে আছেন এবং আমরা কি করছি, আমাদের সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত অনুভব এবং সমস্ত ক্রিয়াকর্ম সম্পর্কে তিনি সম্পূর্ণ অবহিত আছেন। চিরন্তন উপস্থিতি, শ্রী অরবিন্দের দেহত্যাগ। আমি ঠিক বুঝতে পারছি না, শ্রী অরবিন্দের মহাপ্রয়াণের আগে কি তোমরা পরমের অভিজ্ঞতা হয়নি? আধ্যাত্মিকভাবে যখনই তুমি অন্তঃস্থিত ভগবানের সংস্পর্শে আসবে, তখনই তোমার সেই অভিজ্ঞতা হবে। মানসিকভাবে মন শুদ্ধ হওয়ার সাথে সাথেই তুমি সেই অভিজ্ঞতা লাভ করবে। প্রাণগতভাবে অহং থেকে বেরিয়ে আসা মাত্রই তোমার সেই অভিজ্ঞতা হবে। কিন্তু সেই মুহূর্তে যারই অভিজ্ঞতা হয়েছিল তা হলো এই দেহ চেতনা, কোষগুলির চেতনা। বাকি সব কিছুর অনেক আগেই এই অভিজ্ঞতা হয়েছিল এবং সে সম্পর্কে প্রতিনিয়ত সচেতন ছিল। কিন্তু শরীর, একে সে বিষয়ে বলা হয়েছিল এবং সে বিশ্বাসও করেছিল, কিন্তু এমন সুনির্দিষ্ট, সম্পূর্ণ, চূড়ান্তভাবে অনুভব করেনি যে তা এক মুহূর্তের জন্য ভুলে যাওয়া সম্ভব হয়। সেই মুহূর্তে স্থূল সত্তা, ব্যক্তিগত, প্রাতিষ্ঠিক দেহটির সেই অভিজ্ঞতা একবারই বরাবরের জন্য হয়েছিল। দেহটি সব সময়ই নিজেকে চালিত হতে দিত। এর চেতনা শ্রী অরবিন্দের উপস্থিতির সঙ্গে এক হয়েছিল এবং বিন্দুমাত্র চিন্তা ছাড়াই এর উপর নির্ভর করত। দেহ অনুভব করত যে এর জীবন সেই উপস্থিতির উপর নির্ভরশীল, এর অগ্রগতি তার উপর নির্ভর করে। এর চেতনা
এর কর্ম, এর শক্তি সবই তার উপর নির্ভর করে, এবং কোনো প্রশ্নই ওঠেনি, এটি প্রশ্ন করত না। শরীরের ক্ষেত্রে অন্য কিছু ঘটা একেবারেই অসম্ভব ছিল। শ্রী অরবিন্দ দেহত্যাগ করতে পারেন, সত্তার সেই বিশেষ ধরন শরীরে আর নাও পাওয়া যেতে পারে, এই ধারণাটাই পুরোপুরি অচিন্তনীয় ছিল। তাকে একটি পেটিকার মধ্যে রেখে পেটিকাটিকে সমাধিতে স্থাপন করতে হয়েছিল, যাতে শরীর নিশ্চিত হতে পারে যে ঘটনাটি বাস্তবিকই ঘটেছিল। এবং তখনই সেই অভিজ্ঞতা হয়েছিল। এই শরীরটি অত্যন্ত সচেতন, জন্ম থেকেই সচেতন ছিল, এবং এই বছরগুলি ধরে এর চেতনার বৃদ্ধি ঘটেছিল, নিজেকে পরিপূর্ণ করে তুলছিল, যেন নিজেকে বহু গুণে বিস্তার করছিল। এবং শ্রী অরবিন্দের সঙ্গে ছিল এমন শান্তিপূর্ণ নিশ্চয়তা, আর কোনো সমস্যা নয়, আর কোনো বাধা বিপত্তি নয়। ভবিষ্যৎ উন্মোচিত হচ্ছিল, জ্যোতির্ময়, শান্তিময় এবং নিশ্চিত। শ্রী অরবিন্দর তিরোধানের পর শরীরের জন্য কি ধরনের পতন এলো তা কোনো শব্দেই প্রকাশ করা যায় না, কোনো শব্দেই না, কোনো শব্দেই না। এটি কেবল এই কারণে যে শ্রী অরবিন্দের সচেতন ইচ্ছা এর মধ্যে প্রবেশ করেছিল, এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করেছিল। আমি তার দেহের দিকে মুখ করে দাঁড়িয়েছিলাম জানো, এবং আমি দৈহিকভাবে অনুভব করেছিলাম সেই ঘর্ষণ, যখন তার ইচ্ছা আমার মধ্যে প্রবেশ করল। তুমি আমার কাজ সম্পন্ন করবে, এই শরীরকে তিনি বলেছিলেন, তুমি আমার কাজ সম্পন্ন করবে। এটি একমাত্র জিনিস যা আমাকে জীবিত রেখেছে। তাছাড়া এমন কোনো শারীরিক ক্ষয়ের কথা আমি ভাবতেই পারি না যার সাথে পতনের তুলনা করা যায়। 12 দিন লেগেছিল আমার এর থেকে বেরিয়ে আসতে। এই 12 দিন ধরে আমি একটি শব্দও উচ্চারণ করিনি। সুতরাং যে অভিজ্ঞতার কথা আমি বললাম তা হলো দৈহিক অভিজ্ঞতা। এখন এই শরীরকে যা দেওয়ার জন্য তিনি সংগ্রাম করছেন তা হলো অবিনশ্বরতার চেতনা, অমরত্বের চেতনা, সম্পূর্ণ সুরক্ষার নিশ্চয়তা, জ্বরে, জীবনে, প্রতিটি মুহূর্তের কর্মে, এবং যেটি নিকট থেকে নিকটতর হচ্ছে, উত্তরোত্তর স্থিতিশীল হয়ে উঠছে। ক্রমে ক্রমে পুরানো সংস্কারগুলির মিশ্রণ বিলীন হয়ে যাচ্ছে। সেইটি মূল ভিত্তি, রূপান্তরের ভিত্তি। সূক্ষ্ম শারীর স্তরে শ্রী অরবিন্দ। তারপর মা 15ই আগস্ট শ্রী অরবিন্দের 90তম জন্মবার্ষিকীতে অনুষ্ঠিত সমবেত ধ্যান সম্পর্কে বললেন। বাছা আমার, 15ই আগস্ট 10টায় আমরা এখানে ধ্যানে বসেছিলাম। 9:45 আমি এখানে এই টেবিলটির সামনে বসেছিলাম, সম্পূর্ণ নীরব থেকে, এবং তারপর আমি বলতে পারি না যে শ্রী অরবিন্দ এসেছিলেন, কারণ তিনি সর্বদাই এখানেই রয়েছেন। তবে তিনি এক বিশেষ উপায়ে প্রকাশিত হয়েছিলেন। সূক্ষ্ম শারীরস্তরে মূর্তভাবে এতটাই দীর্ঘ হয়ে উঠেছিলেন যে এখানে সবার মতন পদ্মাসনে বসে পুরো আশ্রম প্রাঙ্গণটিকে ঢেকে ফেললেন, এমনকি কিছুটা ছাড়িয়েও গেলেন। তিনি আক্ষরিক অর্থেই প্রাঙ্গণের উপর বসেছিলেন। সুতরাং ধ্যানরত মানুষেরা যতখানি উন্মুক্ত ছিল, ততখানি তারা তাঁর অভ্যন্তরে ছিল।
তিনি ওইভাবে বসেছিলেন এবং আমি সূক্ষ্ম জড়স্তরে তার উপস্থিতির ঘর্ষণ অনুভব করতে পারছিলাম। একেবারে একটি স্থূল ঘর্ষণ। এবং আমি তাকে দেখেছিলাম, তাকে বসা অবস্থায় দেখলাম, খুবই দীর্ঘ, পরিপূর্ণ, সুসমন্বিত। এবং এরপর তিনি ধীরে 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 নেমে আসতে শুরু করলেন। সেই অবতরণী ঘর্ষণের কারণ হয়েছিল আলতোভাবে, খুব ধীরে ধীরে, যাতে লোকে আঘাত না পায়। তারপর তিনি সেখানে স্থির হলেন এবং আধ ঘন্টার কিছু বেশি সময়, কয়েক মিনিট বেশি, ওইভাবে সম্পূর্ণ নিশ্চল, কিন্তু সমস্ত মানুষের ওপর মনোযোগ কেন্দ্রীভূত। তারা সবাই তার ভিতরে ছিল। আমি এখানে বসে হাসছিলাম, প্রায় প্রায় শব্দ করে। সত্যি, তুমি তাকে সর্বত্রই অনুভব করতে পারতে। এইভাবে মা নিজের শরীরে স্পর্শ করে দেখালেন, ঠিক এইভাবে সর্বত্র। আর এমন এক শান্তি, এমন শান্তি, এমন বল, এমন শক্তি এবং এক অনন্যতা, বিশালতা এবং কৈবল্যের অনুভূতি। এক কৈবল্যের অনুভূতি, বলা চলে যেন সব কিছু সিদ্ধ হয়েছে এবং তুমি অনন্তের মধ্যে বাস করছো। প্রবল আগ্রহের সঞ্চার করছিল এটি। নিছক মোটা মাথা না হলে যে কেউই এটি অনুভব করতে পারত। আমি বলছি না যে সেখানে প্রচুর মোটা মাথার লোক ছিল না, আমার কোনো ধারণা নেই। আমি তাদের মতামত জানতে চাইনি। আমি প্রায়শই তাকে তাঁর অতিমানস আলোতে দেখেছি। তিনি প্রায়ই আসতেন। আমি যখন বারান্দায় যেতাম, কখনো কখনো তিনি সমাধির উপরে থাকতেন, প্রায় তিনি আসতেন। কিন্তু প্রথমত আকার ছিল বিশাল। তোমায় বলছি, বসে থাকা অবস্থাতেই তিনি যেন প্রাঙ্গণ ছাপিয়ে গিয়েছিলেন এবং তিনি এমনভাবে মূর্ত হয়েছিলেন যে তার শরীরী উপস্থিতি অনুভব করা যাচ্ছিল। এবং সেখানে ছিল এমন দৃঢ়তা, এমন আনন্দ, এমন নিশ্চয়তা, সব কিছু এত নিশ্চিত, পুরোপুরি এত সুনিশ্চিত, যেন সব কিছুই করা হয়ে গিয়েছে। কোথাও কোনো সেই আর্থিক মানসিক চাপ ছিল না কাজগুলি সম্পন্ন করার জন্যে। এই অবস্থা প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয়েছিল। তারপর সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। এটাই ছিল আমাদের দেখা সবচেয়ে সুন্দর ১৫ই আগস্ট। এক শিষ্যের সঙ্গে কথোপকথন হচ্ছে। ১৮ই আগস্ট ১৯৬২ সাল। এক বাড়ি থেকে অন্য বাড়িতে। কিন্তু মানুষ এত অজ্ঞান, তারা মৃত্যু নিয়ে অযথা অস্থির হয়, জেনে এটাই শেষ। এই মৃত্যু শব্দটি এতটাই অযৌক্তিক। আমি এটিকে কেবল এক বাড়ি থেকে অন্য বাড়িতে বা এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া হিসেবে দেখি। তুমি শুধু একটা পা ফেলো, দোরগোড়াটা পার হও, আর তুমি অন্যদিকে পৌঁছে যাও। তারপর তুমি ফিরে আসো। আমি কি তোমাকে সেই অভিজ্ঞতার কথা বলেছি, যেদিন আমি হঠাৎ করে নিজেকে সূক্ষ্ম জড়জগতে শ্রী অরবিন্দর আবাসে নিজেকে দেখতে পেলাম? হ্যাঁ, যেন এক পা ফেললাম এবং ভৌত জগৎ থেকে অনেক বেশি স্পর্শগ্রাহ্য এক জগতে প্রবেশ করলাম, আরো বাস্তব, কারণ বিষয়গুলির মধ্যে আরো বেশি সত্য নিহিত থাকে। আমি সেখানে শ্রী অরবিন্দের সঙ্গে বেশ কিছুক্ষণ কাটালাম এবং তারপর যখন সময় শেষ হলো, আর একটা পা ফেললাম এবং নিজেকে এখানে ফিরে এসেছি দেখলাম, কিছুটা বিমূঢ় অবস্থায়। এখানে বেশ কিছুটা সময়
আমার লেগেছিল স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে। কারণ এই জগৎটিকেই আমার কাছে তখন অবাস্তব মনে হচ্ছিল, অন্য জগৎটিকে নয়। কিন্তু ব্যাপারটি কেবল এই যে তুমি এক পা এগোলে এবং অন্য একটি ঘরে ঢুকে পড়লে, এবং তুমি যখন তোমার অন্তরাত্মায় বাস করো তখন একটি ধারাবাহিকতা থাকে। কারণ অন্তরাত্মা স্মরণে রাখে, সম্পূর্ণ স্মৃতিটি ধরে রাখে। এটি সমস্ত ঘটনা, এমনকি বাইরের ঘটনাও, যে সমস্ত বাহ্যিক গতিবৃত্তির সঙ্গে এটি যুক্ত ছিল, সমস্তই স্মরণে রাখে। তাই এটি এক নিরন্তর অনবচ্ছিন্ন গতি, এখানে ও সেখানে, এক ঘর থেকে অন্য ঘরে, এক বাড়ি থেকে অন্য বাড়িতে, এক জীবন থেকে অন্য জীবনে। মানুষ এত অজ্ঞান, যারা ওপারে চলে গেছে এইটি তাদের রুষ্ট করে। মানুষ বোঝে না, তারা তাদের দূরে ঠেলে দেয়। তারা কি চায়, কেন সে আমাকে উত্ত্যক্ত করছে? সে তো মৃত, পরিবর্তন সাধিত হয়েছে। আমি এখন দেখছি, আমি দেখছি তার চলে যাওয়া এবং তার কাজ কি বিশাল, স্বভাবতই এবং নিরবচ্ছিন্ন এই সূক্ষ্ম পার্থিব জগতে কতখানি সেটা সাহায্য করেছে, কতটা তিনি সাহায্য করেছেন সব জিনিসকে প্রস্তুত করতে, জড়দেহের গঠনকে পরিবর্তন করতে। অন্যেরা যে সমস্ত অভিজ্ঞতা লাভ করেছেন সেগুলি ছিল ঊর্ধ্ব জগতের সংস্পর্শে আসার জন্যে। এখানে জ্বরকে যেমনকে তেমন রেখে দিয়ে কি করে বোঝাবো? আমার জীবনের শুরু থেকে শ্রী অরবিন্দের চলে যাওয়া পর্যন্ত আমি এই চেতনায় ছিলাম যে ওপরে আরোহণ করা যেতে পারে, জানাও যায়, সর্ব অভিজ্ঞতা লাভ করা যায়। কিন্তু যখন এই দেহে ফিরে আসা হলো, সমস্তই সেই পুরনো মনের আইন, ভয়ঙ্কর, সেখানে সবকিছুই পরিচালনা করছে। তারপর এই সব বছরগুলি হচ্ছে প্রস্তুতির বছর, প্রস্তুত হবার, মুক্ত হওয়া এবং প্রস্তুত হওয়া। এবং এই দিনগুলি, এটা ছিল আহা, দেহের দ্বারা এক জড়ীয় স্বীকৃতি যে একটা পরিবর্তন হয়েছে, এটা নিয়ে এখন কাজ করতে হবে। যেমন বলা হয়, প্রত্যেক খুঁটিনাটি বিষয়ে বাস্তবায়িত করতে হবে। কিন্তু পরিবর্তনটা সম্পন্ন হয়েছে, পরিবর্তনটা হয়ে গেছে। আমার আর আমার আত্মা অচ্ছেদ্য বন্ধনে যুক্ত। একই কর্মের জন্য আমাদের জন্মগ্রহণ এবং জীবন ধারণ। জগৎকে ভগবানের কাছে মৃত্যুহীন জ্যোতির মধ্যে তুলে ধরতে, ভগবানকে নামিয়ে আনতে এই জগতে, এই পৃথিবীর মধ্যে আমরা এসেছি পার্থিব জীবনকে দিব্য জীবনে পরিবর্তিত করবার জন্য। শ্রী অরবিন্দ, শ্রী অরবিন্দের কাজ আরো বেশি বাস্তব। কাজের ক্ষমতার পার্থক্য রয়েছে। দেহে থাকার সময়ের চেয়েও এখন তার কাজের অনেক, দেহে থাকার সময়ের চেয়েও এখন তার অনেক বেশি কার্যের, অনেক বেশি কার্যক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া এই জন্যই তিনি চলে গিয়েছিলেন, কেননা এইভাবে কাজ করাটার প্রয়োজন ছিল। ওটা অত্যন্ত বাস্তব। তার কাজ আরো বেশি বাস্তব রূপে প্রকট হয়েছে। স্পষ্টতই এই জিনিসটা একেবারেই মানসিক নয়, সেটা অন্য একটা স্তরের। কিন্তু তা বলে সেটা অপার্থিব, বায়বীয় কিচ্ছু নয়, বা এটা মূর্ত বাস্তব বলা যেতে পারে। এ হলো প্রায় জড়ীয়। আমার পাঠ
এখানেই শেষ করলাম। দিদি মোটামুটি 10 পাতার পর্যন্ত পড়তে পেরেছেন, এরপরে পড়বেন সাধনা দত্ত। প্রথমে মা শ্রী অরবিন্দকে প্রণাম জানিয়ে আমি পড়া শুরু করছি। যদি কখনো কিছু তোমাকে যন্ত্রণা দেয়, তোমাকে শিখতে হবে যা কিছু ঘটছে তা পর্যবেক্ষণ করতে, যা কিছু ঘটছে তা নজরে রাখতে এবং তোমার অগ্রগতির জন্য যার কিছু মূল্য আছে তার সমত্বের সঙ্গে আত্মস্থ করতে, এইটি গুরুত্বপূর্ণ। সর্বদা সমভাব। মা তাঁর হাত ভূমির সমান্তরালে নাড়ালেন। ফলাফল নিয়ে বিচলিত বা উদ্বিগ্ন হওয়া উচিত নয়। তখন তুমি দেখবে যে সব কিছু নিজে থেকেই আরো ভালোভাবে গোছানো হয়ে যাচ্ছে এবং তোমার আন্তঃস্থিতির নীরবতার মধ্যে একটি ইঙ্গিত এবং সেই সাথে উত্তরও পেয়ে যাবে। সমাধি সম্পর্কে শ্রীমা। সমাধির দিকে চেয়ে আমি পূজিত হতে চাই না, আমি কাজ করতে চাই, পূজিত হতে চাই না। ওরা দিদি আপনার কানেকশানটা আরেকবার একটুখানি ঠিক করে নেবেন, একবার অফ করে দিয়ে আরেকবার কথাগুলো কেটে কেটে আসছিল, এখন কোনো কথা আসছে না। আমরা একটু অপেক্ষা করি, মনে হয় মানে অফ করে দিয়ে আবার অন করবেন।
সংশয় যেমন করে তুমি আমায় বলতে আসো, এবং তুমি বহুবার দেখেছো যে তোমার বাধা বিঘ্ন সঙ্গে সঙ্গে দূর হয়ে গেছে। তুমি আমার সঙ্গে কথা বলার মুহূর্তে সম্পূর্ণরূপে মিলিয়ে গিয়েছে। তুমি সেগুলি থেকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কল্যাণ? শোনা শোনা যাচ্ছে, হ্যালো, শোনা যাচ্ছে, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? আচ্ছা তো ভিডিওটা অফ করে দেবেন। আচ্ছা। তুমি সেগুলি আচ্ছা, তুমি সেগুলি থেকে মুক্তি পেয়েছিলে, কারণ আমি তোমার মধ্য থেকে সেগুলিকে দূর করে দিয়েছিলাম, এবং তুমি নিজেকে এই সমস্ত নেতিবাচক বা এমনকি ক্ষতিকারক গঠনগুলি থেকে মুক্ত অনুভব করেছিলে এবং হালকা বোধ করেছিলে, কারণ আমি তোমার থেকে এই বোঝা সরিয়ে দিয়েছিলাম আর তুমি খুশি মনে ফিরে গিয়েছিলে। তোমার কি মনে আছে? তুমি আমাকে অনেকবারই এ কথা বলেছো। একইভাবে তোমার উচিত তাকে, অর্থাৎ শ্রী অরবিন্দকে বলা এইভাবে, তোমাকে সমাধিতে মাথা রাখতে হবে। মা তার মাথা নত করলেন এবং তার চিরন্তন উপস্থিতিতে সমাধিতে তুমি তাকে তোমার সমস্যাগুলি দূর করতে বলো, অথবা তুমি এইভাবে একটি প্রার্থনা রাখো, উত্তর দেবে মা হৃদয় নিঃসন্দেহে তুমি অঞ্চল থেকে উপরে তার সঙ্গে যোগাযোগ দিকে করতে পারো। হাত ঘুরিয়ে ইঙ্গিত অনেকেই করলেন, তবে খুব আন্তরিক ভাবে এবং তোমার সত্তার গভীরে একাগ্র হও। আমি নিশ্চিত তিনি তোমার কথা শুনবেন এবং তোমাকে উত্তর দেবেন। তাহলে বুঝতে পারছো, এইভাবে তোমাকে অপেক্ষা করতে হবে না। প্রথমে আমাকে জানতে হবে এবং তারপর আমাকে খুব সুবিধাজনক দিন বেছে নিতে হবে আর দেখতে হবে আমার সময় হবে কিনা, যাতে তোমার কথা শুনতে পারি এবং তারপর আমি উত্তর দেব। প্রক্রিয়াটি দীর্ঘ, অনেকটা সময় লেগে যায় এবং সর্বোপরি অপেক্ষা করার ধৈর্য রাখতে হবে তোমাকে। কিন্তু এই পদ্ধতিটি সুবিধাজনক, আরো প্রত্যক্ষ এবং আরো সহজগম্য। যে কোনো সময় তুমি প্রশ্ন করতে পারো, উত্তর পেতে কেবল সমাধিতে চলে এসো। যদি কিছু ঠিক না থাকে এবং তুমি এর কারণ জানতে চাও, অথবা তুমি একটি দুর্বলতা দূর করতে চাও বা আরোগ্য পেতে চাও, অথবা পবিত্র হতে চাও, শুদ্ধিকরণের পথে কোনো বাধা দূর করতে চাও, যে কোনো উত্তরের জন্য তুমি সমাধির কাছে গিয়ে শ্রী অরবিন্দকে প্রশ্ন করো, তুমি উত্তর পেয়ে যাবে। শুধু তার উত্তরই নয়, পরন্তু তার আশীর্বাদ, তার করুণা, তার শান্তি এবং তার আলোকও। তার সর্বশক্তিমান প্রেমে তুমি হবে নিমজ্জিত এবং আচ্ছন্ন। একবার তুমি নিজেকে তার কাছে সঁপে দিলে সব বিপর্যয় থেকে তুমি সুরক্ষিত থাকবে। এটি এইরকম তার প্রভাব। যারা সরল, আন্তরিক এবং নম্র, তাদের কাছে তিনি নিজেকে প্রকাশ করেন। তিনি ওখানেই আছেন, সম্পূর্ণ সচেতন এবং জগতের সমস্ত কার্যকলাপ পরিচালনা করছেন। যখন আমি কিছু জানতে চাই, আমি তার কাছে জিজ্ঞাসা করি এবং সঙ্গে সঙ্গে তিনি আমাকে উত্তর দেন।
ব্লেসিংস অফ দি গ্রেস। প্রত্যেকেরই তার কাছে যাওয়ার সুযোগ আছে। তোমরা জানো, আগে তিনি যখন তার শরীরে ছিলেন তখন লোকেরা বলতো যে তিনি অনেক দূরে, সুদূর এবং মানুষের কাছে অগম্য, এবং তিনি এখানকার সাধকদের ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। এটি একেবারেই ঠিক নয়, কারণ বস্তুত তিনি জগৎকে উন্নীত করার এবং অতি মানস জগতের আবির্ভাবের জন্য প্রস্তুত করার কাজ করার পরিবর্তে রাতের পর রাত কাটাতেন গোছা গোছা চিঠির উত্তর দিতে। তাদের অগ্রগতির দিকে তিনি যথেষ্ট নজর রাখতেন এবং তার মন জুড়ে থাকতো সাধকের ভালো মন্দ বিষয়গুলি, এবং তবুও তিনি এমন ব্যবস্থা করেছিলেন যাতে সাধকেরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে এবং সাধনার জন্য কার্যকরীভাবে শারীর স্তরে এবং সেই সাথে অন্তরেও আমার আশীর্বাদ এবং সাহায্য পেতে পারে। আমার মাধ্যমেই তারা অতি মানস অভিমুখী চেতনার শিকড়গুলি ছুঁতে পারত এবং যে উঠতে পারত। সেই সময় তিনি ব্যস্ত ছিলেন নিজের হাতে নিয়ন্ত্রণ নিতে, শুধু জয় করবার জন্য নয়, বরং বিভিন্ন জগৎ, নানাবিধ শক্তি এবং চেতনার অসংখ্য স্তরকে যারা বিরোধিতা করছিল এবং কাজের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল বশে আনতে, তাদের উপর কর্তৃত্ব করতে অতি মানুষের দিকে যাত্রা এবং জাগতিক বিষয়গুলির সমাধানের ভার আমার উপরেই ছেড়ে দেওয়া হয়েছিল। এবং এছাড়াও আশ্রমের এই সমস্ত সংগঠন আর তার সাথে ব্যক্তিগত সাধনার অগ্রগতি এবং সমষ্টিগত যোগের প্রচেষ্টার প্রতি আমার নজর রাখতে হতো। সেই সময় তার হাতে লোকেদের নিয়ে চিন্তা করার বা তাদের অভিযোগ শোনার কোনো সময় প্রায় ছিল না, কিন্তু এখন তিনি নিজেকে বিশ্বজনীন করে তুলেছেন, হয়ে উঠেছেন বিশাল, অত্যন্ত ঘনিষ্ঠ এবং কাছে। প্রত্যেকের সঙ্গে একটা বন্ধন তৈরি হয়েছে এবং প্রভাবের মাধ্যমে, যাতে প্রত্যেকেই তার কাছে পৌঁছাতে পারে, তার উপস্থিতি স্পন্দিত হয়। এই অসাধারণ শক্তিধর তার উপস্থিতি স্পন্দিত হচ্ছে মূর্তভাবে সমাধির চারপাশে। তার প্রভাব কেন্দ্রীয় সত্তায় প্রবেশ করে এবং স্পর্শ করে এবং অধ্যাত্মগণের চেতনাকে জাগ্রত করে তোলে। এমনকি অজ্ঞেয়বাদী, অবিশ্বাসী বা বিদ্বেষী ব্যক্তিরাও যারা কৌতূহল বশত সমাধি দর্শনে আসে, তারাও এক রহস্যময় পরশ পাথরের ছোঁয়ায় বিস্মিত হয়ে ফেরে এবং এক আন্তর শান্তি খুঁজে পায়, কারণ সেখানে তিনি অবিরাম তার শান্তি এবং তার করুণা বর্ষণ করছেন। তার সামনে দিয়ে যেতে যেতে তারা এই শান্তি ও করুণায় অবগাহন করেন। এটি তার শক্তি এবং তার উপস্থিতির এক অবিশ্বাস্য তীব্র সক্রিয়তা। যখন আমি সমাধির দিকে তাকাই এবং দেখি সেখানে কি ঘটছে, আমি বিস্মিত হয়ে দেখি এই উজ্জ্বল আলোক স্তম্ভ, যা এক শক্তি এবং রূপান্তরকারী বল নিয়ে স্পন্দিত হচ্ছে। এটি এইভাবে উপরের দিকে ওঠে। মা হাত দিয়ে ঊর্ধ্বমুখী ভঙ্গি করলেন,
সমাধির চারিদিক থেকে আসা আলোর উচ্চারণের মতো এক দ্যুতি এবং উজ্জ্বলতা নিয়ে এইটি সেই নূতন আলো যা মূর্ত হয়ে উঠছে রাতে, যখন চারিদিক শান্ত, তখন কিছু সত্তা থাকে যারা মানুষের ফেলে আসা সমস্ত কিছু, অসত্যের সকল রূপায়ণ, বাসনা, কামনা, অসহিষ্ণু প্রার্থনা, সব ধরনের অভিযোগ, অশুভ উদ্দেশ্য এবং রোগ ব্যাধি, সেই সঙ্গে বৈরী শক্তিগুলি থেকে স্থানটি সম্পূর্ণ মুক্ত করে এবং স্থানটিকে শান্তিপূর্ণ এবং মনোরম করে তোলে। সমস্ত পরিবেশটিকে তারা এত ভালোবাসা নিয়ে শুদ্ধ করে যে তার উপস্থিতি অনুভব করা যায়। একটি পবিত্র স্থান, এটি ধ্যানের জন্য একটি পবিত্র স্থান, খোশ গল্প করার জন্য নয়, কখনো কথা বলা নয়, তাতে পরিবেশের শান্তি ভঙ্গ হয়। তার মহিমান্বিত দেহ নিয়ে তিনি ওখানে অবস্থান করছেন, এক সূক্ষ্ম গতিতে সমগ্র বিশ্বকে ধারণ করে আছেন এবং দিব্য অবতরণের জন্য আংশিকভাবে আবৃত তার চেতনাকে ধীরে ধীরে প্রকাশ করছেন। তিনি আমাদের দিব্য সম্ভাবনার জীবন্ত আশ্বাস, দিব্য আলো এবং দিব্য শক্তিতে সমুজ্জ্বল প্রতিশ্রুতি, দিব্য প্রকাশের দিকে ক্রমিক অগ্রযাত্রা। এই কারণে সমগ্র পরিবেশ এক দিব্য এবং মহান শান্তিতে পরিপূর্ণ। বুঝেছ? তিনি ওখানে বিরাজমান দিব্য দেহে, তিনি নিজের দিব্যত্ব প্রাপ্ত সমগ্র মানব জাতির প্রতিনিধি, যিনি তার নিজের প্রচেষ্টা, নিজের তপস্যা এবং তার শরীরী সাধনা দ্বারা তার দেহকে মহিমান্বিত করেছেন। তার উপলব্ধি এবং অভিজ্ঞতা, যৌগিক প্রচেষ্টা দ্বারা যা তিনি নিজের দেহে সঞ্চয় করেছেন, তা তার দেহে এক রূপান্তর শক্তি দিয়ে পরিপূর্ণ করেছে। এটি শক্তিতে গতিশীল ভাবে উঠছে পড়া এক শক্তি এবং এক আলো দ্বারা পরিপূর্ণ। এটি সমগ্র পরিবেশকে আবৃত করে রেখেছে, চারিদিকে তাঁরই উপস্থিতি। এটি চিরস্থায়ী, কারণ এটি অতিমানব শক্তি এবং ক্ষয় হওয়ার কোনো লক্ষণ সে দেখায় না। এটি হ্রাস পেতে পারে না। সমাধি চারিদিকে প্রদক্ষিণ, সমাধি চারিদিকে লোকটিকে অর্থাৎ এই শক্তিকে অজান্তে তারা দিব্য প্রেমে অবগাহিত হয় এবং এমনকি বুঝতেও পারে না সমাধির শেষে কেন তারা বিস্মিত বোধ করে। এটি বিস্ময়কর। সমাধিকে স্পর্শ করে তারা অভিভূত হয়ে পড়ে, কারণ চারপাশে ক্রিয়ারত শক্তি তাদের তথাকথিত ধর্মীয় ভাবানুভূতি ভেঙে গুঁড়িয়ে দেয়, স্বর্গলোকের দিকে উচ্চকিত ভাবাবেগ গুলিকে চূর্ণ করেন এবং এমন এক পরম সত্যের সামনে তাদের দাঁড় করায় যা তাদের বোধে অতীত। ওখানে উদ্ভাসিত সত্যের এই অসাধারণ ঘটনায় তারা বিস্ময়ে অভিভূত হয়। যারা উন্মুক্ত তারা এর ছোঁয়া পায় এবং ফিরে আসে নিজেদের পুনরায় শক্তিতে পূর্ণ করতে এবং পরিবেশে বিরাজমান এই শান্তিকে সত্তার গভীরে আত্মস্থ করতে। তার উপস্থিতি এতই বাস্তব এবং
এতই জীবন্ত, যেন এক সচেতন আনন্দ যা এই পরিবেশের উপর অস্তিত্ব শক্তিকে করে তোলে। আমি দেখি কিভাবে যেন এটি বিলীয়মান আলো রঙের মধ্যে বেড়াচ্ছে, ধরা ছোঁয়ার বাইরে এমন আনন্দের একটা সৌন্দর্য, পবিত্রতার এক মনোভাব এবং অধরা উপস্থিতি, যদিও অশরীরী তবুও প্রায় পার্থিব, যা জগতের কাছে অজানা এক মাধুর্য বয়ে নিয়ে যায়। আমার মনে হয় হৃদয় একাগ্র জ্বলন্ত স্পৃহা নিয়ে ভগবান চায়, যদি সে সমাধির সামনে দাঁড়ায় এবং তার পরমানন্দ ছাড়া আর কিছুই কামনা না করে, তাহলে সে এমন এক আনন্দ লোকে চালিত হবে যা সর্বশক্তিমান স্বর্গলোকগুলি বা পৃথিবী এ যাবৎ যা জেনেছে সেই পরম উল্লাসের চেয়ে অনেক গভীর এবং মহান। আমি এখানে আমার পড়া শেষ করলাম। জয় মা, জয় মা। পরবর্তী অংশ থেকে পাঠ করবেন মৈত্রেয়ী ঘোষ। শ্রী অরবিন্দ এবং শ্রী মাকে প্রণাম জানাই, আর আপনাদেরকেও সকলকে শুভেচ্ছা, অভিনন্দন আর নমস্কার জানিয়ে পড়ছি। তার প্রবল উপস্থিতি, তার ভক্তরা এবং যারা আস্পৃহা করে, যিনি তার প্রবল উপস্থিতির মাধ্যমে এই স্থানটির ওপর কর্তৃত্ব করেন, সেই শ্রী অরবিন্দের সঙ্গে তাদের চেতনাকে একীভূত করার আস্পৃহা যারা করে, তারা অনুভব করে তার মহিমান্বিত উপস্থিতির মহিমা। যেমনটা তুমি আমাকে দেখছো তেমনই সুস্পষ্ট, এবং যারা তার সাথে যোগাযোগ করতে চায় তারা বিনা ব্যতিক্রমে তার কাছ থেকে উত্তর পায়। তার সমস্ত শক্তি নিয়ে সর্বশক্তিমান রূপে তিনি ওখানে বিরাজ করছেন, এবং অন্তরাল থেকে এক অবিরাম চাপ এবং এক অবিশ্বাস্য ধৈর্যের সাথে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞভাবে নতুন সৃষ্টির ওপর কর্তৃত্ব করছেন। যেমনটি তার কর্মপদ্ধতি, একের পর এক বিজয় অর্জন করছেন, প্রথমে মানব জাতির চেতনার পরিবর্তন ঘটাতে এবং তারপর এটিকে তথা চেতনাকে এর সমস্ত বিস্তারে রূপান্তরিত করা। তিনি ভালোই জানেন যে এই সমস্ত প্রতিরোধ এবং এই ক্ষণিক পতনগুলি মানব জাতিকে প্রস্তুত করছে তার সামনের বাধাগুলি অতিক্রম করতে, এবং তার কর্মপদ্ধতি ও মনোভাবকে পরিচালিত করছেন এক বিশ্বজনীন প্রক্রিয়ার মাধ্যমে, তার আলোর শান্তিতে। এবং সর্বোপরি এর ভিত্তি হলো আধ্যাত্মিকতা, তথাকথিত ছদ্ম ধর্মীয় আন্দোলন নয়, যার সারবস্তু হলো ধর্মান্ধতা, যুদ্ধ এবং অনাবশ্যক কলহ। ফলাফল তুমি দেখছো, মানুষের নিষ্ঠুরতায় পৃথিবী ক্লান্ত, রক্ত বইছে, হিংসা প্রাধান্য পাচ্ছে। এমন ভয়াবহ ধ্বংসলীলা আমরা আগে কখনো দেখিনি। মানুষ পশুতে পরিণত হয়েছে, এমনকি পশুরও অধম।
যতক্ষণ না মানুষ তার চেতনা পরিবর্তনের চেষ্টা করছে, ততক্ষণ এটি একটি অনতিক্রম্য অচলাবস্থা। না কোনো মানুষ বা না কোনো অসাধারণ ক্ষমতা সম্পন্ন মানুষ কেউই কিচ্ছু করতে পারবে না, বা ভগবান ও বিরোধী শক্তিগুলির মধ্যেকার দুস্তর ব্যবধানটি জুড়তে পারবে না। অজ্ঞানতাই মানুষকে এই অবস্থায় ঠেলে দিয়েছে। তবে চিন্তা করো না, যাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি দায়িত্ব প্রাপ্ত, তিনি মানুষকে এক নতুন জগতের সীমানায় নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছেন। নিরলস ভাবে সমস্ত বাধা বিঘ্ন এবং প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলছেন এবং মানুষকে এক জ্যোতির্ময় ভবিষ্যতের দিকে পরিচালিত করছেন। একমাত্র তিনিই পারেন এই ব্যাধির নিরাময় করতে, কারণ তিনি আমাদের অস্তিত্বের নিয়ন্ত্রণকারী। আস্থা রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। মানুষ তার পার্থিব অস্তিত্বের উত্থান পতনের মধ্য দিয়ে বিবর্তনের সর্পিল পথে সম্ভবত এই সর্বনিম্ন বিন্দুতে পৌঁছেছে। কিন্তু শীঘ্রই আমরা আলো দেখতে পাবো, এক বিরাট পরিবর্তনের আশা, তার উপস্থিতির সেই নিশ্চয়তা একমাত্র যা পৃথিবীতে ভগবানের রাজ্যকে নামিয়ে আনতে এবং প্রতিষ্ঠা করতে পারে। ভক্তিভাব বাড়ানো এবং শ্রী অরবিন্দের সঙ্গে নিজের সংযোগ ঘটিয়ে তার সাহায্য প্রাপ্তির অভিপ্রায়ে সমাধিতে মনোসংযোগ করা হয়। শ্রীমায়ের রচনা। হে প্রভু, আজ প্রত্যুষে তুমি আমাকে আশ্বাস দিয়েছ যে তুমি আমাদের সঙ্গে থাকবে যতক্ষণ না তোমার নির্দিষ্ট কর্ম সাধিত হয়। কেবলমাত্র আলো ও পথের দিশারি এক চেতনা রূপে নয়, এক শক্তিশালী সক্রিয় উপস্থিতি হয়ে। দ্ব্যর্থহীন ভাষায় তুমি প্রতিজ্ঞা করেছ যে তোমার সম্পূর্ণ সত্তা এখানে বিরাজমান থাকবে এবং এই পৃথিবীর বাতাবরণ ছেড়ে যাবে না যতক্ষণ না তার রূপান্তর সাধিত হয়। আশীর্বাদ করো যেন আমরা এই অলোক সামান্য অস্তিত্বের জন্য উপযুক্ত হতে পারি এবং এখন থেকে আমাদের সব কিছু একাগ্র করি কেবলমাত্র একটি ইচ্ছার প্রতি, যে তোমার চূড়ান্ত ও মহত্তম প্রয়াসকে সফল করে তোলবার জন্য নিজেদের সর্বতোভাবে যেন আরো উপযুক্ত করে তুলতে পারি। আমরা সাবিত্রী প্রকাশের ৭৫তম বার্ষিকী উদযাপন করছি। সেই প্রসঙ্গে পরবর্তী রচনা চিরন্তন উপহার। সাবিত্রী প্রসঙ্গে শ্রীমা। সাবিত্রী পাঠের প্রকৃষ্ট উপায়। হ্যাঁ, সাবিত্রী পাঠের এটি প্রকৃষ্ট উপায়। দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। শব্দগুলি খুব সহজেই বোঝা যায়। এইভাবে চোখ বন্ধ করলে সব কিছু পরিষ্কার দেখা যায়। যারা কোনো কাজ যতটা সম্ভব নিখুঁতভাবে, যতটা সম্ভব যত্ন সহকারে করতে চায়, তাদের আমি এই উপদেশই দিই। তারপর যে কাজটি করতে হবে তা হলো চোখ বন্ধ করে বিষয়গুলি দেখা। এবং আমি নিশ্চিত যে সাধারণভাবে খোলা চোখে
এইভাবে দেখলে যেমনটা পারো তার অনেক ভালোভাবে তুমি কাজটি করতে পারবে। সাধারণত যাদের খুব কঠিন কাজ করতে হয়, খুব সূক্ষ্ম কাজ যেখানে প্রচুর একাগ্রতার দরকার প্রয়োজন, তাদের আমি বলি, যদি তুমি কাজটা যতটা সম্ভব ভালোভাবে করতে চাও, তবে চোখ বন্ধ করে করো। চোখ বন্ধ করে তুমি খুঁটিনাটিগুলি অনেক ভালোভাবে দেখতে পাবে এবং এছাড়াও প্রাসঙ্গিক বিষয়গুলি আরো অনেক সহজে এবং নির্ভুলভাবে একের পর এক ঘটতে থাকবে এবং তুমি কাজটি আরো ভালোভাবে এবং আরো আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারবে। কিন্তু তোমাকে অবশ্যই সেটি তোমার চোখের সামনে রাখতে হবে। আমার যখন খুব কঠিন কাজ করার থাকে, তখন আমি এটাই করি, আমি চোখ বন্ধ করি এবং সবকিছু তখন আরো স্পষ্টভাবে দেখতে পাই, প্রতিটি জিনিস যথাস্থানে। এবং আমি এটি খুব সহজেই করি, কারণ সংশ্লিষ্ট জিনিসগুলি একেবারে তাদের নির্দিষ্ট স্থানে একের পর এক এসে যায়। আমাকে খুঁজতে বা হাতড়াতে হয় না, এটি নিজে থেকেই এসে যায়। এবং চোখ খোলা রেখে একই কাজ করার চেয়ে আমি অনেক ভালোভাবে এবং অনেক দ্রুত কাজটি করতে পারি। চোখ বন্ধ করে কাজ করাটা অনেক প্রকৃষ্ট উপায়। যেমনটা তোমার কাছে ব্যাখ্যা করেছি, চোখে দেখে এবং একাগ্র হওয়ার সাধারণ পদ্ধতিতে কাজ করার চেয়ে চোখ বন্ধ রেখে আরো ভালোভাবে কাজ করা যায়। মানুষ এক ধরনের দর্শন শক্তি লাভ করে, যা এর সাধারণ চোখের দৃষ্টির চেয়ে অনেক বেশি নির্ভুল। এবং আমি তোমাকে বলছি, এটি সাবিত্রী পাঠের সর্বোৎকৃষ্ট উপায়, কারণ আমাদের চেয়ে অনেক শ্রেষ্ঠ একটা কিছুর সংস্পর্শে আসা যায়, যা এই সূক্ষ্ম জগৎকে নিয়ন্ত্রণ করে এবং ঊর্ধ্বে সেখানে সবকিছু অনন্ত গুণে স্বচ্ছ। এই কারণেই আরো ভালোভাবে বোঝা যায় এবং এটি এক প্রকাশের মতো নেমে আসে। সাবিত্রী শ্রী অরবিন্দের দিব্য দৃষ্টির সর্বোত্তম উন্মোচন। সাবিত্রী বিষয়ে বলা হচ্ছে, 1 নম্বর, যিনি লিখেছেন তার আপন আধ্যাত্মিক উপলব্ধির প্রাত্যহিক লিখিত বিবরণ। 2 নম্বর, যোগের এক সম্পূর্ণ ধারা, যা পথপ্রদর্শক হিসেবে কাজ করবে যারা পূর্ণ যোগের সাধনা করতে চায় তাদের জন্য। 3 নম্বর, ঈশ্বরের দিকে উত্তরণের জন্য পৃথিবীর যোগ সাধনা। আর 4 নম্বর, যে শরীরে দিব্য জননী এসেছেন তার সঙ্গে এবং যে অজ্ঞান এবং মিথ্যার জগতে তিনি আবির্ভূতা হয়েছেন, সেখানে তার নিজেকে খাপ খাওয়াবার চেষ্টার বিবরণ। সাবিত্রীর গুরুত্ব অসাধারণ। এর বিষয়ে সার্বজনীনের সত্য উদ্ঘাটন ভবিষ্যৎ বাণীতে পূর্ণ। এর বাতাবরণে যত সময় কাটুক তা কখনোই বিফলে যায় না। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ সময় নিয়েই প্রদর্শনীটি দেখো। আজকাল লোকেরা যেমন রোগগ্রস্তের মতো সবকিছু করতেই তাড়াহুড়ো করে, তার পরিবর্তে এটি হবে একটি আনন্দময় ক্ষতিপূরণ।
শ্রীমায়ের রচনা। সাবিত্রী পড়ো সব সময়। সাবিত্রী না বুঝলেও কিছু যায় আসে না, সব সময় সাবিত্রী পড়ো। দেখবে যতবারই তুমি পড়ছো ততবারই নতুন কিছু তোমার কাছে প্রকাশিত হচ্ছে। প্রতিবার নতুন কিছুর আভাস পাবে, প্রতিবার এক নতুন অভিজ্ঞতা। যে জিনিসগুলি আগে ছিল না, যা তুমি আগে বুঝতে পারোনি, তা হঠাৎ করেই স্পষ্ট হয়ে ওঠে। সর্বদাই শব্দ এবং পংক্তিগুলির মধ্য দিয়ে এক অভাবনীয় দৃশ্যের উদ্ঘাটন হয়। যতবারই তুমি পড়তে ও বুঝতে চেষ্টা করবে, দেখবে আরো কিছু বলা হচ্ছে। একটা কিছু যা প্রচ্ছন্ন ছিল তা স্পষ্টভাবে জীবন্ত হয়ে ফুটে উঠছে। আমি তোমাকে বলি, যে পংক্তিগুলো তুমি আগে একবার পড়েছো, প্রতিবার যখনই তুমি আবার করে পড়বে, ততবারই সেগুলি এক নতুন আলোতে, এক নতুন অর্থ নিয়ে তোমার কাছে প্রকাশ পাবে। এটি ঘটে অনিবার্যভাবে। তোমার অভিজ্ঞতা সব সময় সমৃদ্ধ হয়, প্রতিটি ধাপে এটি একটি উদ্ঘাটন। কিন্তু অন্যান্য বই এবং খবরের কাগজের মতো এটি পড়লে চলবে না। তোমাকে সাবিত্রী পড়তে হবে অবশ্যই মাথাটি খালি করে, চিন্তাহীন ও ভারমুক্ত মন নিয়ে, অন্য কোনো চিন্তা ভাবনাকে প্রশ্রয় না দিয়ে। তোমাকে অত্যন্ত একাগ্র হতে হবে। মনকে ফাঁকা রেখে শান্ত এবং উন্মুক্ত থাকো। তখনই শব্দগুলি, ছন্দগুলি, স্পন্দনগুলি সরাসরি এই সাদা পাতাটিকে বিদ্ধ করবে, মস্তিষ্কে তাদের ছাপ ফেলবে। তোমার প্রচেষ্টা ছাড়াই নিজেরাই নিজেদের ব্যাখ্যা করবে। আমি এখানেই আমার পাঠ শেষ করলাম। ঠিকই আছে, এরপরে প্যারাগ্রাফটা শুরু করলে 9টা পার হয়ে অনেকটা বেড়ে যেত। আচ্ছা, শুরু তিনজনেরই করবো? পাঠ অসাধারণ পাঠ হয়েছে। হ্যাঁ, কি বুঝলে? আমি কি শুরু করব? না, আগে তো 9টা বেজে গেল। ঠিক আছে। সুতরাং আজকে এখানে থাকুক, আবার সামনের দিনে এখান থেকেই আমরা শুরু করব। আর কেউ কিছু বলবেন? সন্দীপদা অনেকদিন বলেন কথা। সন্দীপদা এটাই বলার আমাদের- করলেন, দেখ পাঠ তো খুবই ভালো লেগেছে। হ্যাঁ কয়েকজনের ইন্টারনেট কানেকশনের একটু গন্ডগোল হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে কিছু বাইরের আওয়াজ চলে এসছে, এই হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এনিওয়ে এগুলো, সব মিলিয়ে খুব ভালো অনুষ্ঠান হয়েছে, এটি বলার। এটার জন্যই আমি অপেক্ষা করে থাকি রোজ, এই আর কি। হ্যাঁ যদিও আমাদের সময়টা এখানে উল্টো, সকাল, তাহলেও সেই সেটাই। আজকে আজকে বাড়িতে আছি, রোজ এই সময় বাইরে থাকি আমি, তবুও একদম পুরো অনুষ্ঠান শুনি, যতটা পারি মন দিয়ে চেষ্টা করি আর কি। আজকে ঠিক, প্রথম অংশটা ভালোভাবে হয়েছে, তারপরে একটু নেটে হ্যাঁ। গন্ডগোল। আর নেটের কন্ট্রোল তো কিছু করার নেই, আমাদের কিছু করার নেই, তো হ্যাঁ, যান্ত্রিক ত্রুটি না, কিছু সেই, করার নেই। সব সমস্ত কিছু মাস্টার ইচ্ছাই হচ্ছে। এভরিথিং that is happening in the universe, the divine force is behind it. এটাই ব্যাপার। খুব ভালো লাগলো গোলন্দা, আপনার মাধ্যমে সকলকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানালাম। আমিও সকলের আপনি আপনাকে কোথায় নমস্কার জানাই। আপনি কোথায় হ্যাঁ, থাকেন? কোথায় থাকেন? আমি, হ্যাঁ দিদি, আমি নর্থ আমেরিকায় থাকি, কানাডাতে। এটা টরন্টোর কাছে, টরন্টো থেকে 50 কিলোমিটার দূরে মিসিসাগা বলে একটা জায়গায় থাকি। আমাদেরও এখানে রবীন্দ্র সেন্টার আছে,
খালি যাই হোক ঠান্ডা বা ইত্যাদি বরফ পড়ার নানান কারণে হ্যাঁ ব্যাধি হয়ে যায়। আমাদের হিসেব ছিল মাসে 2টো করে অনুষ্ঠান হবে, দ্বিতীয় এবং চতুর্থ রবিবারে। তো শেষটা হয়েছিল এখনো খুবই মনে আছে, 16ই নভেম্বর হয়েছিল আমাদের অনুষ্ঠান। হ্যাঁ, শ্রবণ সেন্টার বলে হয় আমাদের এখানে চলে। আমাদের প্রচুর আছে ভক্ত, প্রচুর ভক্ত আছেন। যাই হোক দিনে এখানে বলুন। বলতে বিশেষ 4 এপ্রিল 4 এপ্রিল আজকে বিশেষ দিন। ঠিক। এপ্রিল হ্যাঁ, বিশেষ দিন শ্রীঅরবিন্দের প্রথম পন্ডিচেরিতে পদার্পণ 1910 সালের 4 ফার্স্ট এপ্রিল। সেই দিন হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক সেই ঠিক ঠিক, সেটা বিশেষ দিন। চিঠির বাড়িতে পন্ডিচেরি তবে যাই হ্যাঁ হ্যাঁ মানে ঠিক হ্যাঁ, ঠিক 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 ঠিক। আমি সেই ছেলেবেলায় তাই জন্যই পন্ডিচেরিতে মনটা খুব পড়াশোনা মানে করেছি আর কি। হ্যাঁ বলছিলেন আর কি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, যাই তো হোক। ওই শঙ্কর চিঠির বাড়িতে এই দিনটা আমরা যাই আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন ওই বাড়িটাকে আলাদা করে সাজানো শঙ্কর হয়েছে। আমাদের চিঠির ছোটবেলায় অতটা হ্যাঁ ছিল না, হ্যাঁ এই যাই হোক তারপরে আস্তে আস্তে সাজানো হয়েছে। আজকে বিশেষ হ্যাঁ দিন, ওখানে দর্শনও হয়েছে। সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত দর্শন হয়েছে আজকে। হ্যাঁ মেডিটেশন হয় হয় আর মেডিটেশন, হ্যাঁ ওই বাড়িতে নাকি একটা আলাদা ভাইব্রেশনও একটা পাওয়া যায়। একটা ঠিক ঠিক সেই আগেকার ঠিক দিনের বাড়ি। ঠিক। হ্যাঁ একটা খুব আজকে আজকে যে মনটা ভীষণ ওই ওই বাড়িটার জন্য সারাক্ষণ মনটা পড়ে থাকে ঠিক কিরকম ঠিক